আগুনের লেলিহান শিখায় জ্বলছে বনানীর এফআর টাওয়ার। নেভাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঠিক তখনই ফায়ার সার্ভিসের ফাটা পাইপে পলিথিন জড়িয়ে পানি আটকানোর চেষ্টা করতে দেখা যায় একটি শিশুকে। মুহূর্তের মধ্যে ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পরবর্তীতে জানা যায় পানি আটকানোর চেষ্টা করা ওই শিশুটির নাম নাইম হাসান। নাইমের এমন সাহসিকতা ইতিমধ্যেই মুগ্ধতা ছড়িয়েছে দেশবাসীর মধ্যে। এখানেই শেষ নয়, অনেকে নাইমের ওই ছবি শেয়ার করে তাকে প্রশংসার জোয়ারেও ভাসিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো হয়ে ওঠা নাইমকে এবার প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুমন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নাইমের দুটি ছবির ক্যাপশনে ডানহাতি এই ব্যাটসম্যান লেখেন, এই সেই গতকালের রিয়াল হিরো মোহাম্মদ নাইম। শুধু তাই নয়, নাইমের প্রশংসা করে সাব্বির আরও লিখেছেন, নাইমের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়। সত্যি নাইম, তুমি রিয়াল হিরো। তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। 28 মার্চ বৃহস্পতিবার রাজধানীর বনানীর 17 নম্বর রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। জানা যায় দুপুর 1:45টার দিকে এফআর টাওয়ারের 9 তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহতা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 25 জন, আহত হয়েছেন অন্তত 73 জন। এফআর টাওয়ার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত। আগুন লাগার কারণ জানা না গেলেও বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। খবর শুনে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ভিড় জমান আশেপাশে থাকা অনেকেই। এদের মধ্যে ছিলেন নাইমও। তবে কিশোর নাইমের সাহসিকতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।